আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা অনুশীলনী ১.১ এর 10 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। 10 নম্বর গাণিতিক সমস্যাটা কি বলছে, x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b ইকুয়াল টু, যেখানে এর মান কখনোই b সমান হবে না। তার মানে এই গাণিতিক সমস্যাটি অনেক আমাদের সালের প্রশ্নতে গ অথবা খ নম্বরে সমাধান করতে বলে। তাহলে অবশ্যই এখানে আমাদের কিভাবে সমাধান করব, চলো এবার শুরু করা যাক। এখানে a b এর জায়গায় m n ও থাকতে পারে বা p q ও থাকতে পারে। তাহলে সবসময় হলে বলা থাকলে উদ্দীপক থেকে যাব, আমরা কোথা থেকে যাব, উদ্দীপক থেকে যাওয়ার ধান্দা করব। এখানে যেটা দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে x ইকুয়াল 4ab a প্লাস b ডিভাইডেড a প্লাস b, এটা দেওয়া আছে। মনে রাখবা এখান থেকে একটু টেকনিক আছে, দেখো এখানে একটু মনে রাখবা যে এই x, দেখো প্রথমে x প্লাস 2a বানানো লাগবে। x প্লাস কি বানানো লাগবে, 2a। তার মানে এই 4ab থেকে এখান থেকে 2a নিয়ে আসা লাগবে। এখানে যদি 8ab থাকতো, 8 এ থাকতো, তাহলে এখান থেকে 8 নিয়ে আসার ধান্দা করতাম। যদি আমাদের যেটা প্রমাণ করতে বলো, মিলাতে বলো, সেটা নিয়ে আসবো। ধরো এখান থেকে 2a যদি আমি নিচে নিয়ে আসি পরের লাইনে, তাহলে x ডিভাইডেড এখান থেকে 2a নিয়ে আসি, 2a লিখবো। তাহলে এখান থেকে কি গেল বলো তো, 2 গেছে। তার মানে 2 আছে, 2 2 কোন 4 হয়। তাহলে a গেছে, কি আছে, b আছে। তাহলে a প্লাস নিচে তো আছে তাই, এর আগে আর গুণ করলে আবার আগের লাইনই হবে। তাহলে এইটুকু বোঝা গেছে। যখন যেটা মিলাতে বলবে সেটার রকম বানাবো, x এর সাথে যেটা থাকবে সেটা x এর নিচে আনবো। সেটা কোথায় আনবো, x এর নিচে আনবো। যেহেতু x এর নিচে এখান থেকে তাহলে 2a আনা লাগবে, 2a আনলাম, তাহলে থাকলো কি 2b থাকে। এখানে কি থাকে, 2b আছে। তাই এবার কি করব, যোজন বিয়োজন করব। কি করব, তাহলে x 2a, তাহলে x মাইনাস কি 2a ইকুয়াল, এই পাশেও যোজন করব উপরে x a b, উপরেরটাকে নিচে আসে 2b a b, কারণ বিয়োজনের সময় চিহ্নের পরিবর্তন হয় বিয়োগের সময়। তাহলে এখানে কি করলাম, যোজন বিয়োজন তাহলে যোজন বিয়োজন করলাম। আমরা যোজন বিয়োজন করে ওই পাশে ক্যালকুলেশন করব, x 2a x মাইনাস কি 2a ইকুয়াল, এখানে কি হচ্ছে a প্লাস 3b হচ্ছে, তাই হচ্ছে না, a প্লাস 3b, আর নিচে কি হচ্ছে b মাইনাস কি a। এইটুকু করে রাখবো, এটা 1 নম্বর সমীকরণ দিব। দেখো আমরা এই উদ্দীপক থেকে এইরকম বানাইছি, তাই বানাইছি না? তাহলে আবার এই উদ্দীপক থেকে এইরকম বানাবো। কি বানাবো, এইরকম। তাহলে আমরা কি আবার তুলবো, আবার x ইকুয়াল 4ab ডিভাইডেড a প্লাস কি a প্লাস b। তাহলে এবার আমাদেরকে কি লাগবে, দেখো x এর সাথে কি আছে, 2b আছে। তার মানে x এর নিচে কি আনা লাগবে, 2b আনা লাগবে। তাহলে x এর নিচে আমরা 2b আনবো। তাহলে x ডিভাইডেড b 2b ইকুয়াল, এই পাশে থাকলো কি, তার মানে 2a থাকলো। তাহলে a প্লাস কি b। আবার যোজন বিয়োজন করব, দেখো উপরে যোজন আছে, যোগ করা আছে, তাহলে আবার যোজন বিয়োজন করব। তাহলে আবার যোজন বিয়োজন, তাহলে x প্লাস 2b x মাইনাস কি 2b ইকুয়াল 2a প্লাস a প্লাস b আর 2a মাইনাস a মাইনাস b। তাহলে কি হচ্ছে x প্লাস 2b x মাইনাস কি 2b ইকুয়াল 3a প্লাস b a মাইনাস কি b। তাহলে এটা আমরা যখন মান বের হবে এটা 2 নম্বর সমীকরণ দিব। এখন দেখো এটারও মান পাইছি, এটারও কি পাইছি, মান পাইছি কিনা। তাহলে এটার মান পাইছি, এটার মান পাইছি, এইটা আর এটার মান পাইছি কি এইটা। তাহলে মান পাইছি কিনা, তার মানে এই দুটো কি আকার আছে, দেখো তো এই দুটো কি আকার আছে, যোগ আকার আছে। তার মানে আমরা এই দুটো কি করব, এখন যোগ করব। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে এটা উপরে মিশে দিব। তাহলে 1 প্লাস 2 হতে পাই। তাহলে 1 নং সমীকরণ কি ছিল, এটা ছিল। তাহলে x প্লাস 2a x মাইনাস কি 2a প্লাস 2 নম্বর সমীকরণে কি ছিল, x প্লাস 2b x মাইনাস কি 2b ইকুয়াল, এর মান কি ছিল, এর মান ছিল হচ্ছে a প্লাস 3b ডিভাইডেড b মাইনাস a প্লাস, এটার মান কি ছিল 3a প্লাস b ডিভাইডেড a মাইনাস b।
বি। আচ্ছা এই পাশে তো আমার মিলা আছে তাই আছে না? তাহলে এই পাশে আমার ক্যালকুলেশন করে কি বানানো লাগবে? 2 বানানো লাগবে। কি বানানো লাগবে? 2 বানানো লাগবে। তাহলে আমরা 2 বানাবো। এখন দেখো নিচে একটু কাজ দেখো, নিচে কি আছে? লসাগু। আমরা জানি ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কি করতে হয়? লসাগু করতে হয়। এখন লসাগু করা যাবে এটা b মাইনাস a, এটা a মাইনাস b, এটা b মাইনাস a, এটা k মাইনাস b। তাহলে দুটো কি এক? না, দুটো এক করার জন্য মাইনাস কোন একটার থেকে মাইনাস কমন নিব। কোন একটা থেকে কি করব? মাইনাস কমন নিব। হয় এইটার থেকে না এইটা থেকে, যে কোনো একটার থেকে মাইনাস কমন নিলে কি হয়ে যাবে? একই রকম দেখতে হবে। আমরা লসাগুর সময় একই রকম বানাবো এটাকে। তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে কি হচ্ছে? a প্লাস 3b, এটা b মাইনাস a লিখি প্লাস এখানে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে উল্টে যাবে। তাহলে b মাইনাস a আর এখানে কি লিখব? 3a প্লাস b। এই মাইনাসটা উপরের সাথে গুণ হবে, তাহলে a প্লাস 3b b মাইনাস a প্লাস মাইনাসে কি? মাইনাস 3a প্লাস b। তাহলে b মাইনাস a। তাহলে এখানে কি করব? এখন লসাগু। এখন কি করব? লসাগু। তাহলে লসাগু এখন একই আসলো না? তাহলে লসাগু করব b মাইনাস কি? a। তাহলে b মাইনাস a কাটা উপরে যা থাকে তাই লিখব। মাইনাস মাইনাস থাকলে কি হয়? চিহ্নের পরিবর্তন। তার মানে এটা কাটা, তাহলে উপরে যা আছে 3a, এখানে প্লাস ছিল কি হয়ে যাবে? মাইনাস b। আমরা জানি মাইনাস থাকলে চিহ্নের কি হয়? পরিবর্তন হয়। মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে 3b থেকে একটা b বাদ দিলে কি b হবে? 2b মাইনাস এটার থেকে এটা বাদ দিলে কি হবে? 2a b মাইনাস a। তাহলে 2 কমন যায়, 2 কমন নিব। তাহলে b মাইনাস কি? a b মাইনাস কি? তাহলে এটা কি কাটা, তাহলে কি রাখলো? 2। তাহলে এইটা সমান কি মিলাই দেব? 2 মিলাই দেব। তাহলে নিচে অতএব লিখব অতএব, তাহলে x প্লাস 2a x মাইনাস কি? 2a প্লাস x মাইনাস প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল কি? 2। তাহলে এটা আমাদেরকে হচ্ছে বোঝা গেছে এটা? জি। আচ্ছা এটা প্রমাণিত। কি করতে হচ্ছে দেখানো হলো। জি। বোঝা গেছে? তাহলে এটা আমরা কি করব? প্রথমে এইরকম গাণিতিক সমস্যায় প্রথমে এটার মান বের করব, এটার মান বের করব। এটার মান বের করার নিয়ম কি? উদ্দীপক থেকে যাব, যাওয়ার সময় আমরা মনে রাখবো x এর সাথে যেটা আছে সেটা x এর নিচে আনবো, সেটা x এর কি আনবো? নিচে আনে দুজন নিয়োজন করলে একটা মান বের হবে। আবার এটা মিলানোর জন্য এটার সাথে x এর সাথে যেটা আছে সেটা নিচে আনবো। নিচে আনে কি করব? দুজন নিয়োজন করব। তাহলে ওই দুটো সমীকরণ যোগ করলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের কি হয়ে যাবে? মিলে যাবে। বোঝা গেছে? জি।